সত্যি এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, হাজিরা দিতে হবে মহান প্রভুর দরবারে। আসলে আমাদের হায়াত, আমাদের জীবন একটা গল্প মাত্র, যেই গল্পের শেষ অধ্যায়ের নাম মৃত্যু। ক্ষণিকের এই দুনিয়ায় সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা লাভ করবে। কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যুকে অস্বীকার কিংবা এড়িয়ে যাবার সুযোগ না থাকলেও কোনো কোনো মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়। কারো কারো প্রস্থান আমাদেরকে বড্ড ব্যথিত করে, কাঁদায়। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার জানাজার নামাজে নামে মুসল্লিদের উপচে পড়া ঢল। দুচোখে বিরামহীন অশ্রু আর মুখে লাগাতার জিকির আজকারের মাধ্যমে মৃত ব্যক্তির প্রিয়জনরা তার জন্য মহান রবের দরবারে আকুল ফরিয়াদ জানাতে থাকেন। এই যে জানাজায় এত এত লোকের উপস্থিতি আর দোয়া প্রার্থনা, শান্তির ধর্ম ইসলামে এর অত্যন্ত গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জানাজায় এমন 40 জন লোক যারা কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, তারা যদি জানাজায় অংশগ্রহণ করে ওই লাশের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ নিশ্চয়ই কবুল করবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মৃতের জানাজার নামাজ যদি 100 জন মুসলমান পড়ে এবং তারা সকলে তার মাগফিরাতের জন্য শাফায়াত করে, তবে তাদের এই শাফায়াত অবশ্যই কবুল করা হবে। আমরা সকলেই জানি, দীর্ঘদিন রোগ ভোগের পর 30 ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে সারা দেশে নেমে আসে শোকের ছায়া। 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে দেশের প্রতিটি প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য অগণিত ভক্ত, অনুরাগী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী। সকলের মুখেই মরহুমা বেগম খালেদা জিয়ার স্তুতি, প্রশংসা আর কীর্তিগাথা। এই যে এত এত মানুষের মুখে কোনো মৃত ব্যক্তির জন্য প্রশংসা ও ভালোবাসা, ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব অপরিসীম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা তার প্রশংসা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে তারা অপর একটি জানাজা অতিক্রম করলেন। তখন তারা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরাই তো পৃথিবীর বুকে আল্লাহর সাক্ষী। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, মৃত ব্যক্তির প্রশংসা করার দ্বারা তার জন্য জান্নাত পাওয়া নিশ্চিত হয়ে যায়, আর নিন্দা করার দ্বারা তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, জীবিতদের প্রশংসা বা নিন্দা করার কারণে কিভাবে মৃত ব্যক্তির জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হতে পারে? এর উত্তর রয়েছে হাদিসের শেষের অংশে। এতে বলা হয়েছে, আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ, অর্থাৎ
তোমরাই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। হাদিসটিতে সাহাবায়ে কেরাম এবং ব্যাপকভাবে সমস্ত মুমিনকে আল্লাহর সাক্ষী বলা হয়েছে। যে ব্যক্তি প্রকৃত মুমিন সে সত্য সাক্ষ্যই দেবে, সে কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। কাজেই সে যখন কারো সম্পর্কে সাক্ষ্য দেবে, বিশেষ করে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে, তখন অবশ্যই সত্য কথাই বলবে। সে মৃত ব্যক্তির প্রশংসা করলে বোঝা যাবে যে সে অবশ্যই ভালো লোক, আর নিন্দা করলে বোঝা যাবে সে অবশ্যই মন্দ লোক। মৃত্যু আমাদের সবারই অবধারিত গন্তব্য, তবে কারো কারো চলে যাওয়ায় দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হয় তা আর কখনো পূরণ হয় না। তাই আসুন আমরা সকলেই দুনিয়ার মোহ ভুলে আখিরাতের প্রস্তুতি নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ক্ষমা করুন, আর মরহুমা বেগম খালেদা জিয়াসহ সকল মৃত মুসলমানের মাগফিরাত দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তালহা ইবনে রেজা, নিউজ 24।